পিপাসু আছে, বুঝছো? শ্রেয় ওটা আমরা চাই না, শ্রেয় কোনটা আমরা, প্রেয় কোনটা। এই যে অর্জুন কৃষ্ণ যে বলেছে না, শিষ্যে হোক স্বাধীন বাংলা প্রাণ প্রপন্নান্য, হে প্রভু, হে মাধব, আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আপনি আমাকে শিক্ষা দিন। আমি বুঝতে পারছি না কোনটা আমার জন্য কল্যাণকর, কোনটা অকল্যাণ। এটা তো বুঝতে পারছি, এটা করলেই যে আমার কল্যাণ হবে সেটা আমি বুঝতে পারছি না। তুমি জানো ভজন করলে কল্যাণ হবে, ভজন করলে পুণ্য হয়, কিন্তু কেমন পূর্ণ হবে সেটা কি তুমি জানো? হ্যাঁ, আমি কি জানি সেটা? সেটা আমার গুরুদেব জানেন, সেটা তোমাদের তোমাদের গুরুদেব জানেন। যে তুমি যে জব করছো, তুমি জানো জব করলে ভালো, এটা আমরা সবাই জানি, তো কেমন ভালো সেটা তো আমি জানি না, সেটাকে একজন গুরুদেব জানেন। এটা চাবিকাঠি গুরুর কাছে, বুঝলে? তা এই কারণে আমাদের জ্ঞানের পিপাসু হতে হবে, জ্ঞানের প্রতি আগ্রহ থাকতে হবে। জ্ঞান কোথায় পাবো? জ্ঞান কি জ্ঞান? আত্মজ্ঞান। যে এই জ্ঞান দিতে গিয়ে যদি বৈরঙ্গ জ্ঞানের মধ্যে ফাঁসিয়ে রাখে, তো এই জ্ঞান শুনো লাভ হবে না। ভাগবত শুনলে যে বৈরঙ্গে তুমি আকৃষ্ট থাকলে তাহলে হবে না, তো অন্তর্মুখী করতে হবে। এটা ভাগবত সাংকেতিক ভাবে লেখা, একে কাহিনী ভাবে অনেক কিছু আছে। কিন্তু তুমি যদি শুধু কাহিনীটি শুনে শুনে নাচো, এমন করেছে সমুদ্র মন্ত্র হয়েছে, তাহলে এক জন্ম নয়, অনন্ত জন্ম জন্মান্তর তোমার সদ্গতি কোনো দিন হবে না, যদি ভাগবত পড়ো না কেন। বুঝতে পেরেছো? এর জন্য সঠিক জ্ঞান তোমার জানতে হবে। এটার কে দিয়ে আমাদের কি বোঝাচ্ছে? এই যে ভক্তি আর জ্ঞান বলে কাহিনী বোঝাচ্ছে এটা, যে বৃন্দাবনে গেল নারদ মুনি, এই দেখছে ভক্তি জ্ঞান বৈজ্ঞান নিয়ে একদম নিস্তেজ হয়ে পড়ে আছেন, কিন্তু ভক্তি দেবীর কাছে গিয়ে নারদ মুনি ওই ভাগবতের কথা, ভাগবতের কথা নয়, তার মানে পুরাণের কথা, তারপর উপনিষদের কথা, বেদের কথা বলাতে ভক্তিদেবের স্বাভাবিকভাবে উনি সুস্থ শরীর হয়েছেন, বুঝলে? যেমন আমাদের হয় কিছুক্ষণের জন্য সুস্থ শরীর হয়েছে, এখন আমাদের মধ্যে এখন কিছু মায়াটা সরে গেছে, যে আমরা এখান থেকে বেড়ে যাবো তখন আবার মায়াটা আকৃষ্ট হবো। মায়াটা কেমন জানো তো? একটা পুকুরে অনেক ফেনা থাকে, দেখেছো পুকুর? আমি ছোটবেলায় যখন আগরতলা ছিলাম, খোঁজ বসা হতাম, এর উল্টে যেতে আমাদের পাড়াতে একটা পুকুর ছিল, আমরা আগরতলা যেটা থাকতাম, সেই পুকুরে অনেক ফেনা থাকতো, পুরো একটা পুকুর ভরা, আজও ভরা আছে। আমি মাঝে মধ্যে যাই, দেখতে পাই আগরতলা দুর্গা চমনিতে। যখন একটা ঢিল মাঝে আমি ঢিলও মারতাম, ছোট ছিলাম তো, পোলাবান তো, ডেঙ্গু ছিলাম, ঘুড়ি ওড়াতাম আর ঢিল মারতাম। ঢিল যে মারতাম, তো দেখতাম ইটের ভারে জলটা পড়ার পর ফেনাগুলো এমন সরে যেত, জল নিচে ইটে, তখন ওই জ্ঞানটা আমাকে প্রাপ্ত হয় নাই। এই দৃশ্যটা আমি দেখতাম প্রায়, ঢিল মারতাম, আনন্দ মানে উপভোগ করতাম, যে ঢিল মারলেই ফেনাটি সরে যায়, কত সুন্দর জল, এই যে কত সুন্দর জল, মাছটা সারিয়ে দেখি, বুঝলি? পুকুরে অনেক মাছ থাকে। কিছুক্ষণ পরে দেখি বাতাসের দ্বারা বায়ুর আবার একত্র হয়ে যায়। তেমন ভাবে সংসার যখন আমরা সাধু সঙ্গ করি, গুরু সান্নিধ্যে থাকি, সৎ পুরুষের সঙ্গে থাকি, শাস্ত্রের আলোয় থাকি, তখন মায়ে আমাদেরকে বিন্দু মাত্র আকৃষ্ট করতে পারে না, সে যত কিছু হোক না কেন, বুঝলে? যখন আমরা তার বিমুখ হয়ে যাই, নামের বিমুখ বা নাম মন্ত্র জপের বিমুখ, শাস্ত্রের বিমুখ, গুরু বিমুখ, সৎসঙ্গ মানে সৎ সাধু সঙ্গের বিমুখ হয়ে যায়, মহান ব্যক্তিদের থেকে না যারা আত্মকল্যাণ চিন্তা করছে তাদের থেকে বিমুখ হয়ে যায়, তখন মায়া আমাদেরকে আকৃষ্ট করে, তখনই আমাদের বিনাশ হয়, পতন হয়ে যায়। এই মায়ের জয় যেটা আবুডে বোঝাই। ওই যে বললাম রামকৃষ্ণ বলেছিল মুক্ত জীব, বদ্ধ মুক্ত জীব আর বদ্ধ জীব, বুঝলে? বদ্ধ মুক্ত জীব কেরা? কে? যারা এই জ্ঞানটা ধারণ করে গেছে, মুক্ত জীব হয়ে গেছে। আর বদ্ধত্ব থেকেও মুক্তিকে যে সাধু সঙ্গ করছেন, যে গুরুর নাম অনবরত চেষ্টা করছেন, হবে না। আমরা তো অনন্তকাল জন্ম ধরে জন্ম জন্ম অনেক ভালো মন্দ করে এসেছি, এই সংসারে সুখ ভুগে পেয়ে এসেছি, ঠিক না? ছোটবেলার থেকে আমাদেরকে তাই শেখানো হয়েছে, ভালো চাকরি করতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, আর ভালো ভালো খাবে, তুই তোর ফাঁকি দিবি না, তোরটা তোর খাবার, এইসব শিখিয়েছে আমাদেরকে। সমাজের মধ্যে আমরা তাই দেখতে পাই। কখন কি কেউ কেউ উঠে দাঁড়িয়ে বলেছে বাবা এমন করা ঠিক না? এইসব সাথে সাথে তুমি নিজে চিন্তা করো, আপনি চিন্তা করো, সবাই ঈশ্বর আছে, সবাইকে ভালোবাসো, সবাইকে সম্মান করো, শুধু তোমার নিজে আপন ভাই নয়, পাড়া প্রতিবেশী ভাইকেও সম্মান করো। কে কি বলেছে কি একবার আমাদেরকে? কে বলে না? সবাই এই হিংসার কথাটি বলেছে, তুই এখানে চলে, ও দেখে নেবে, এই তো পার্সোনাল,
সিক্রেট এরকম চলে আসে। এই কথাটা আমাদের মধ্যে বিষ ঢুকে গেছে। কোথা থেকে? ছোটবেলা থেকে। বুঝেছো? এই বিষ কি একদিনে যাবে? কত সুন্দর উদাহরণ। বাবাজি মহারাজ, আমার গুরুদেব সদগুরু দেশের স্বামী সদানন্দ সাক্ষীজি মহারাজ একদিন উদাহরণ দিয়ে বোঝাচ্ছিল এই কথাটা, যে মন কিভাবে আমাদের স্থির হবে, কেন অস্থির হচ্ছে, হয় না মানে স্থির হচ্ছে না কেন, আর কিভাবে আমরা সাধু ভজন করলে এই মনকে স্থির হতে পারবো, ঈশ্বরের সাথে আত্মজ্ঞান লাভ করতে পারবো, ঈশ্বরকে লাভ করতে পারবো, শান্তি লাভ করতে পারবো। বলছেন উনি, যেমন একটা তাম্র পাত্র আমরা যদি না মাজি, এটাকে যদি 1 মাসের জন্য নতুন তাম্রতে এনে খুলে রেখে দিই ইউজ করে, সেটা কি নতুন মতন থাকবে কি? হ্যাঁ, ধুল বালি পরে কি হবে? কালো হয়ে যাবে, ঠিক না? এবং এটা সবুজ সবুজ কালো দাগ পড়ে যাবে। যখন তুমি ওই পাত্রটা কোনো কাজের প্রয়োজন লেগেছে, ওই পাত্রটাকে যে তুমি কাজে লাগাতে কি হয়, ময়লা পাত্র থেকে তুমি ঠাকুরের কোনো কাজ করতে পারবে? মাজতে তো হবে। তা মাছ দিয়ে যাওয়ার সময় কি করতে হবে? তামার মধ্যে টক জাতীয় জিনিস কিছু লাগাতে হবে। টকটা দিয়ে একটা ঘষা দাও, তখন কি তৎক্ষণাৎ কি এটা পরিষ্কার হয়ে যায়? হয় না। কয়টা ঘষা দিতে হয়? এইভাবে আস্তে আস্তে ঘষতে হতে জোরে জোরে ঘষা দিতে হয়। দিলে কি হয়? অনেকের পর ঘষানোর পরে একটু 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 করে এটা যে পরিষ্কারটা চলে আসে, চকচকাটা চলে আসে, তখন আমরা ধুয়ে ইউজ করি। তেমন ভাবে আমাদের জন্ম জমাদের যে বিষয় বাসনা কাজ করছে, এই যে কামনা, এই দেখো এখন আমাদের বয়স এতটুকু হয়েছে, এখন ঈশ্বর চিন্তা আমাদের মধ্যে নেই, মুক্তির চিন্তা নেই, আত্মকল্যাণ চিন্তা নেই আমাদের মধ্যে। মরে যাবো যে আমাদের সামনে কত ভাই বন্ধু দাদু দিদা সব মরে যাচ্ছে, আমাদের বাড়ির সাথে হাসপাতাল আমাদের এখানে কাছে যে কত লাভ যাচ্ছে আসছে, অথচ একবার জন আমাদের মাথায় জ্ঞান নেই, এই যে আমাকে দিয়ে লাশের কাছে নিয়ে আর আনবে শ্মশানে নিয়ে পৌঁছাবে, তখন আমার সাথে কে যাবে? কোথায় মা, কোথায় বাবা, কোথায় ভাই, কোথায় বন্ধু? হ্যাঁ, কোথায় সম্পদ, কোথায় অহংকার, কোথায় তোমার রূপ, কোথায় তোমার ধন সম্পদ, কোথায় তোমার জ্ঞান? হ্যাঁ, বৈধ জ্ঞান সব ফেলে দিয়ে একাকী ঈশ্বর একেই চলে যাবে শ্মশানে। প্রত্যেক দিনই দেখতে পাই, অথচ সেই জ্ঞানটা কিন্তু আমাদের মাথায় সবাই আনন্দে মস্ত খাচ্ছি নাচছি, কিন্তু কৃষ্ণ না করছে না, আর পথে ঈশ্বর দেখতে পাচ্ছে না। ঠিক এমন ভাবে জন্ম জন্মান্তর ধরে যে আমাদের মধ্যে যে ময়লা জমে আছে, সেই ময়লা একদিনে যাবার নয়, বুঝলে? তুমি বাকি সব ময়লা পরিষ্কার করতে পারবে, দেখো কাপড় যদি ময়লা হয় স্রাব দিয়ে পরিষ্কার করতে পারবে, চোখে যদি কেতুর হয় মানে ময়লা হয় জল দিয়ে পরিষ্কার করতে পারবে, দাড়ি যদি বড় হয়ে যায় লেদ দিয়ে কেটে পরিষ্কার করতে পারবে, মাথায় যদি পড়ে যায় চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে পারবে, বুঝলে? শরীর যদি ময়লা হয়ে যায় সাবান দিয়ে স্নান করে জল দিয়ে পরিষ্কার করতে পারবে, দা দিয়ে কাটবে। বলো, ভিতরে যে ময়লাটা সাপ খেয়ে পরিষ্কার করবে? ভিতরে তো আরো নরকদমা, ঠিক না? সেটা কখন বোঝা যায়? যখন আমরা বাথরুমে যাই, বুঝলেন? যখন আমরা পায়খানা তখন বোঝা যায় কত নরকদমা আমাদের মধ্যে। যখন ইউরিন করতে যাই তখন বোঝা যায়, যখন বের হয় ইউরিন তখন আমাদের কত গন্ধ দুর্গন্ধ হয়। যখন পেটে গ্যাস হয়ে যায় তখন বোঝা যায় তার শ্বাসে কারণ মুখে দেখে গন্ধ হয়, হ্যাঁ কেমন তার মধ্যে গ্যাস, বুঝলে? চোখে কাপড়টা চলে আসে তখন বোঝা যায় যে আমার চোখ যে কতটুকু সুন্দর। যে আমরা তো বাইরে থেকে সুন্দর মানে বাবা চোখ টানা টানা আয়না দিচ্ছি, বা আমার চোখটা কত সুন্দর, মাসে আকৃষ্ট না, সব কিছু একটু সুন্দর নয়। তার ভিতরে ময়লা যদি পরিষ্কার করতে চাও, তাহলে একমাত্র গুরু সদ্গুরু যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রকে সাবানের ধারায় ঘষতে থাকো। এই ঘষা মানে কি? তামা যেমন ঘষছে তো, আর এই ঘষাটা হলো গুরু যে মন্ত্র দিয়েছেন, শুধু জিভের এই কৃষ্ণ কৃষ্ণ মুখটা বন্ধ করে শ্বাসের দ্বারায় মনে মনে চিন্তা করো। কাজে সব যখন মুখে চিন্তা তখন আরেকটা জিনিস, তাহলে তো হলো না, পরিষ্কার তো হলো না। তুমি তামাটা ঘষাচ্ছ, কিন্তু তুমি তামাটা ঘষাতে গিয়ে যদি তামাতে না ঘষে যদি অন্য মানে অন্য তামাকে ঘষাতে ঘষাতে তার পাশে অন্য একটা কাঠকে ঘষাতে থাকো, তামাটা কি পরিষ্কার হবে? তামাটা পরিষ্কার তামার মধ্যে তোমার মন লাগাতে হবে, ঠিক না? একাগ্র চিত্তে, একাগ্র চিত্তে চিত্তে তোমাকে ওইটার মধ্যে মন টন সবকিছু
তন মানে শরীর, ওই সময় শরীরটাকে তুমি তাকে ঢেলে দাও, মনও দাও, তন মন দিয়ে তখন তুমি তাকে ঘষো, তখন তোমার এটা সুন্দর হয়। এমন ভাবে তোমার তন মানে শরীর, মন, তন মন, মন মানে তোমার নিজের ভিতরে মন আছে, চিন্তা, এসব দিয়ে যখন গুরুপীর মন্ত্র সাবান দিয়ে যখন মনকে যখন ঘষানো দেবে,